দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে সাথে। এক্সকিউজ মি বলছি, होगा जहाँ पे अंधेरे का सवेरा होगा वहीं पे हमारा भी बसेरा। নদীর ভিউটা জাস্ট অসাধারণ। আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। জাস্ট এখন সূর্য অস্ত যাচ্ছে। এখানে জাস্ট গাছগুলো দেখতে পাচ্ছ, সুন্দরবনে যেরকম ছোট ছোট গাছ, জাস্ট সুন্দরবন ফিল হবে। অসাধারণ জায়গা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইজ আমি রয়েছি সুমন, অ্যান্ড আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ আজকের ভিডিওতে দেখাবো তোমাদের ডায়মন্ড হারবার পিকনিক স্পট। আর পিকনিক স্পট মনেই ডায়মন্ড হারবার আর কেল্লার মাঠ, মানে ডায়মন্ড হারবারে কেল্লার মাঠে তোমরা পিকনিক করতে পারো। ফাইনালি আর কয়েকটা মাত্র স্টেশন, তারপরে আমরা পৌঁছে যাবো ডায়মন্ড হারবার। গাইজ বাইরে ওয়েদারটা জাস্ট অসাধারণ। কালকে মেঘলা ছিল, বাট আজকে অনেকটা ওয়েদারটা ভালো। ফাইনালি আমরা এখন ডায়মন্ড হারবার স্টেশনে এলাম, আর এটাই লাস্ট স্টেশন। এখান থেকে যাবো কেল্লার মাঠ, এখান থেকে টোটো ধরতে হবে, 10 টাকা করে আই থিঙ্ক না। চলো যাই, তারপর তোমাদের সাথে একসাথে সবকিছু শেয়ার করছি। সো ফাইনালি আমরা এখন রয়েছি বাজারে, আর বাজারটা হচ্ছে স্টেশনের ঠিক ডান সাইডে। এখানে যা বাজার লাগে তোমরা বাজার করবে পিকনিকের জন্য। আমরাও কিছু করলাম আর বাড়ির জন্য নিয়ে এলাম। এখান থেকে তোমাদের সোজা যেতে হবে কেল্লার মাঠে। চলো আমি অটোতে যাই, মানে টোটোতে 10 টাকা করে। যাই হোক, এখান থেকে বেরিয়ে কোথাও। ফাইনালি এইমাত্র এলাম কেল্লার মাঠে। আর তোমরা যদি স্টেশন থেকে আসতে চাও 10 টাকা করে নেবে। এই যে অনেক টোটো পেয়ে যাবে, পরপর অনেক টোটো আছে। সবাই যতজন আছো 10 টাকা করে পার পার্সন লাগবে। আর এই যে রয়েছে কেল্লার মাঠ, এখান দিয়ে সামনেটা জাস্ট ভিউটা আমি দেখাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করো, পিকনিক হবে, খুব মজা হবে। সব কিছু নিয়ে এসেছি, এনজয় হবে, সব কিছু এনজয় তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করো। সো এই যে দেখলাম মাঠ, আর মাঠের ঠিক এখানে এই যে গুড় তৈরি হচ্ছে। এখানে কিন্তু মানে অনেক খেজুর গুড় তৈরি হয়, মানে এই টাইমটা এখানে অনেক খেজুর গুড় পাওয়া যায়, তাই জন্য ওখানে তৈরি হচ্ছে। জাস্ট এই যে মাঠ রয়েছে, আর ওইদিকে জাস্ট ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে তোমাদের পুরোটা সব কিছু দেখিয়েছি, তাও তোমাদের এবারে সিনেমাটিক শট, তার সাথে এনজয়মেন্টটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের প্রথমে বলে দিই, এখানে যদি আসতে চাও, ডেকোরেটর যদি তোমরা নিতে চাও, আমি একটা নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। ডেকোরেটরের জন্য 600 টাকা। যতজনই আসুক, এখানেই আমাদের সব কিছু রাখার জায়গা রয়েছে। এই যে এখানেই পিকনিক হবে, আর তার সাথে এই যে নদীর ভিউ। জাস্ট ডিসেম্বরের আজকে ফার্স্ট উইক, আজকে 1 তারিখ ডিসেম্বরে। জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ, অনেকে এখানে পিকনিক করার জন্য আসে। জাস্ট মাঠটা এরকম রয়েছে, খোলা মাঠ। খোলা মাঠে তোমরা পিকনিক করতে পারো, তার সাথে এদিকে নদীর ভিউ রয়েছে, জাস্ট অসাধারণ ভিউ। আর এখানে এসে তোমরা একদম ফুল এনজয়মেন্টের সাথে পিকনিক করতে পারো। পুরোটা ফাঁকা, তোমাদের ওখানে কোনো চার্জ লাগছে না। যা লাগছে ডেকোরেটর আর গ্যাস। তোমরা যদি মানে নিজেরা রান্না করতে চাও, তার জন্য ব্যবস্থা রয়েছে। আমি নিচে নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা যোগাযোগ করতে পারো। আর আমার নাম বললে একটু ডিসকাউন্ট পেয়ে যাবে। লাদেনদার নাম বলবে আর আমার নাম বলবে। যাই হোক, চলো যাই হোক, এখানে আমরা ওই দিকটা যাবো। ওই দিকে জাস্ট সুন্দরবনের মতো যেরকম ছোট ছোট গাছ রয়েছে, আর জাস্ট জলগুলো আসছে, ওইগুলো তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করো। চলো ওই দিক গিয়ে তোমাদের পুরোটা শেয়ার করছি। ফাইনালি আমাদের এখন মুড়ি মাখা চলছে, জাস্ট সকালের নাস্তা। তারপরে মাছ ভাজা, মাছ এনেছি। এই যে মুড়ির মধ্যে কি আছে? ছোলা মাখা আছে, চানাচুর, সব কিছু মাখিয়ে একটা এই যে হচ্ছে। যাই হোক, মিক্সড একটা মুড়ি মাখা হচ্ছে, হালকা টিফিন। তারপরে গাইজ আমাদের মাছ ভাজা আছে, মাছ নিয়ে এসেছি, সামুদ্রিক মাছ। সব কিছু দেখাবো, এনজয়মেন্টটা সব কিছু একদম ফুল এনজয়মেন্ট হবে। পুরোটা ব্লগের মাধ্যমে দেখতে পাবে তোমরা। ভিডিওটা কন্টিনিউ করো। তো এই যে আমাদের এখন মাছ ভাজা হচ্ছে, জাস্ট এই যে মাছ। সো এখানে দেখতে পাচ্ছ কত খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের যা রস হয়, এরা সেই রস নিয়ে এখানে
মানে যে গুড় হয় গুড় সেগুলো বানায়। তোমরা এখানে এলে গুড় খুব কম দামে পেতে পারো, তোমরা নিতে পারো যারা শীতকালে গুড় পছন্দ করে, বা নলেল গুড়ের যে রসগোল্লা হয় এখান থেকে গুড় নিয়ে গিয়ে ওরা বানায় রসগোল্লা। এখানে খুব গুড়টা মানে জনপ্রিয়। যাই হোক, এখানে জাস্ট ওয়েদারটা অসাধারণ। কালকে মেঘলা ছিল, তাও আজকে ডিসেম্বরের ফার্স্ট উইক, কত ভিড় তোমাদের দেখিয়েছি। আর জাস্ট এদিকে নদীর ভিউটা জাস্ট অসাধারণ, অনেকে ফটো শ্যুট করছে। এদিকে জায়গা রয়েছে অনেক, খুব অসাধারণ জায়গা। মানে সুন্দরবনে যেরকম ছোট ছোট গাছ রয়েছে, আর জাস্ট এইদিকে জল হালকা উঠে আসবে, কিন্তু বাট এখন জল কোনো নেই, জলটা একটু ভাটার জন্য নিচে নেমে গেছে। একটু আগে যদি দেখাতে পারতাম তাহলে পুরো জলটা এগুলো পুরো ভরে যেত। যাই হোক, ওইদিকে যাব আমরা, ওইদিকে অনেক জায়গা রয়েছে, ওইদিকে চলো, ওইদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো গাইস, এখানে যে খেজুর গাছ দেখতে পাচ্ছ তার ঠিক এখানে গুড় তৈরি হয়। এখানে তোমরা এসে গুড় পেয়ে যাবে। দাদা, গুড় কীরকম দাম আছে? 150 টাকা কেজি। কেজি গুড়, এগুলো বাটি গুড় তাই তো? এমনি যেটা গুড় হয় না একটা নর্মাল? আচ্ছা, এইগুলো কি এইখানেই খেজুর গাছ থেকে নিয়ে এসে করা হয়? কীরকম দাম বললেন? 150 টাকা কেজি। যাই হোক, এখান থেকে তোমরা গুড় নিতে পারো, এই যে পাটালি গুড় বলে এগুলোকে। এখানেই খেজুর গাছ অনেক রয়েছে, এখান থেকে ঠিক নিয়ে এসে এখানে বানানো হয়। 150 টাকা কেজি তোমরা নিতে পারো এই সময়। মোয়া কত করে এখানে? 10 টাকা পিস। 10 টাকা পিস গাইস। কি বলে এটাকে? মোয়া। খাও খাও, কেমন লাগছে? স্পেশাল মোমা। খাও খাও, খেয়ে দেখা। জোর করছে, দারুণ কিন্তু ভালো। খেয়ে দেখতে পারেন। হোমমেড গোয়া দাদা নিজে বানিয়েছেন, নিজে খেজুর গাছের রসের গুড় দিয়ে বানানো, জয়নগরের গুড় দিয়ে বানানো। এক্সকিউজ মি, বলছি একটু জাস্ট কোশ্চেন করতে পারি? একটু জাস্ট। না, আমি বলুম না, আমার শোরুম করে। একটু জাস্ট নর্মাল। ऐसे तो नहीं होता है। একটু জাস্ট কোথা থেকে এসছো, কেমন লাগছে? खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমাদের ঘরে হয়েছিল দেখা, এখন থেকে যেন আনবো না মন, ও গাইস, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। গাইস, বিশ্বাস করতে পারবে না, অসাধারণ জায়গা, অসাধারণ। জাস্ট এখানে অসাধারণ এনজয়মেন্ট করছে, এনজয়মেন্টের সাথে তার সাথে রয়েছে নদীর ভিউ। যাই হোক, এখানে জাস্ট নদীর পুরো ভিউটা তোমরা দেখতে পারো। আর ওইদিকে তো আরো ভিউ রয়েছে, অনেকে আসছে। আজকে ডিসেম্বরের ফার্স্ট উইক রয়েছে, ফার্স্ট তারিখ রয়েছে। অসাধারণ ভিউ হচ্ছে, আর অসাধারণ লোক জমে গেছে, পুরো মাঠটাই বলতে গেলে ভর্তি হয়ে গেছে। তার মানে ভাবতে পারো ডিসেম্বরে কতটা লোক আসতে পারে। তোমরা চাইলে এখানে পিকনিক করতে পারো, অনেক বড় জায়গা রয়েছে, তোমরা এখানে যেখানে খুশি তোমরা পিকনিক করতে পারো। যাই হোক, এখন 2টো থেকে 2:30 বাজে, জাস্ট এইরকম ওয়েদার রয়েছে। এখন ভাটা চলছে বলে কিছুটা জল চলে গেছে। তো এখন বাজে 3টে, আর এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া হচ্ছে এই যে ভাত, মাছের একটা ক্যারি, পাঁপড়, স্যালাড, আর মাটনটা আসছে। মাটনটা যাই হোক, কেমন লাগছে বলো? এখানে কোন সময় আসলে ভালো? ডিসেম্বর, 25 ডিসেম্বর। গাইস, ডিসেম্বরে আসতে পারো তোমরা, পুরো মাঠ একদম ভর্তি থাকে। তোমাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে, আর আগে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর মেয়েরা আসলে একটু সেজে গুজে আসবে, কারণ ছেলেরা অনেক আছে তো, দেখবে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, আমাদের এই যে মাটন, এটা হচ্ছে মাটন সার্ভ করছে মিস্টার হেমন্ত মুখোপাধ্যায়। যাই হোক, এই যে সবাই মাটন খাচ্ছে, আমারও এখনো আসেনি। এখান থেকে যা ওয়েদার লাগছে, মানে সামনে জাস্ট নদীর ভিউটা জাস্ট অসাধারণ। আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। জাস্ট এখন সূর্য অস্ত যাচ্ছে, প্রায় বিকেল পড়ন্ত বিকেল এখন। জাস্ট দেখতে পাচ্ছ এরকম ওয়েদার, মেঘ মনে হচ্ছে একদম নদীতে লেগে যাচ্ছে। আর এইদিকে
দেখতে পাচ্ছ অনেকে বসে আছে, মজা করছে। আর এইগুলো সব নদীর পাড়ে বসার জায়গা রয়েছে। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট, খেয়ে দিয়ে এখানে বসলাম। জাস্ট অসাধারণ নদীর ভিউ এনজয় করতে করতে আমরা এখানে বসে আছি। জাস্ট তোমরাও দেখো, এই যে আমরা এখন লাইট খেতে ব্যস্ত। এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আজকের মতো এতটাই।